আছে, কয় বসায় দে ডেক। আবু আইয়ুব আনসারী মেজবানের ডেক বসায় দিছে, খেজুর গাছের শুকনা ডাল দেওয়া জাল দেওয়া শুরু করছে, ওট জব হয়ে গেছে, রান্না চলতেছে, রুটিও বানাইতেছে, গোলামরা গোশত বোনা করে, বাদিরা রুটি বানায়, চাকলাইতে মেজবান শুরু হয়ে গেছে। আবু আইয়ুব আনসারীর বাড়ির ঠিলার উপরে, ঠিলার নিচে এলাকায় হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি ইহুদিদের লিডার ছিলেন, রইসুল ইহুদিন ছিলেন, উনি বাগানে খেজুর কাটতেছিলেন। উনি নিচের থেকে হঠাৎ করে উপরের দিকে ছায়া দেখে, উঁচা বাড়ির উপরে শুধু ধোঁয়া উঠতেছে, ধোঁয়া। কিরে এই বাড়িতে ধোঁয়া কেন? নিশ্চয় মেজবান চলতেছে। গোলামরে ফাটায় কো জলদি যা, এই বাড়িতে কিসের অনুষ্ঠান দেখান। গোলাম আইছে, স্যার আপনার বাড়িতে কিসের অনুষ্ঠান? এত ডেক পাতিল বয়েছেন, কারণটা কি? কয় পাগল তুই থাকস কই? তুই জানোস না রহমতুল্লিল আলামিন আমার বাড়িতে আইছে? আল্লাহু আকবার। গোলাম এক দৌড় দিয়া কয়, দৌড়ায় আব্দুল্লাহ ইবনে সালাম কো, ওগো আমার মনিব, আপনি কই ছিলেন? আপনি কি খবর রাখেন না? তাওরাত পরে পরে যে নবীর ঘটনা শুনাইছেন, ওই নবী আপনার বন্ধুর বাড়িতে তশরিফ আনছে, আল্লাহর হাবিব মদিনা তশরিফ আনছে, যেরকম আল্লাহু আকবার। এই জন্য নবীজির এবং নবীজির সফর সঙ্গীতের জন্য মেজবান চলছে। আব্দুল্লাহ ইবনে সালাম আস্তে করে কাশিটা হাতে ছিল, খেজুর বাগানে খেজুর কাটতেছিল, ডিল মারে কাশিটা ফালায় দিছে দৌড়। আল্লাহু আকবার। এক দৌড়ে বায়া 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 টিলার উপরে যায়া নবীর সামনে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিল্লাইতেছে। আবু আইয়ুব আনসারী কয়, না দোস্ত না, তুই আইছস কে? তুই আইছস কে? তুই তো ইহুদি, তুই কা মুসলমানদের নবীর সামনে আইছস? তুই যা, তুই ঢোকার পারমিশন নাই, এরে নবীর কাছে যাইতে দিও না। নবী কওনি কে? কওনি আব্দুল্লাহ ইবনে সালাম। নবী কোন নাম আমি মক্কায় তাইকে শুনছি, ওরা আইতে দে, অনুমতি লাগবে না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ মদিনার শিক্ষিত মানুষ, তাওরাতের হাফেজ, ওরে আসতে দে, অনুমতি লাগবে না। আল্লাহ নবী পারমিশন দিয়ে দিছে। আব্দুল্লাহ ইবনে সালাম একদম নবীর কিনারে গেছে, যায় ছায়াই রইছে, নবীর দিকে ছায়াই রইছে। নবী কয়, ফাদ্দল ইফাদ্দাল ইয়া আব্দুল্লাহ ইবনে সালাম, হে আব্দুল্লাহ ইবনে সালাম বসো, তুমি বসো। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বইতে কইেন না, আমি মন ভরে আপনারা দেইখা লই। নবীর দিকে এই যে চাইছে, মাথার থেকে পাও পর্যন্ত তিনবার, কয়বার মারছে? ফোকাস মারছে তিনবার। তিনবার ফোকাস মারিয়া আব্দুল্লাহ ইবনে সালাম কয়, আল্লাহ লাইসা হাদাল ওয়াজহু ওয়াজহু কাযাব। জোরে বলো আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আল্লাহু আকবার। এই চেহারা জীবনেও মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এটা রহমতুল্লিল আলামিন, উনি আল্লাহর সত্য নবী। তাওরাত পড়ে যে নবীর ঘটনা শুনছিলাম, উনি তো সেই নবী। নবীজি ডাক দেখো, আব্দুল্লাহ তুই কেমনে বুঝছস এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নাই? তুই আগেও দেখছস নি? আমার কয় জীবনেও দেখি নাই। তুই একবার দেখে বুঝলি কেমনে? হুজুর একবার তো দেখি না, তিনবার দেখছি। কয়বার? একবার তাওরাতের আয়না দিয়ে দেখছি, আর একবার ইনজিলের গ্লাস দিয়ে দেখছি, আর একবার জবুরের কাঁচ দিয়ে দেখছি। তিনটা কিতাব আমারে বইলা দিয়েছে উনি আল্লাহর নবী, সন্দেহ নাই। আল্লাহু আকবার। ওগো রহমতুল্লিল আলামিন, আপনার জানা নাই আমি তাওরাতের হাফেজ, এ টু জেড তাওরাতটা আমার মুখস্থ। আল্লাহু আকবার। আমি এমনে দেখি না, আমি কিতাব দিয়ে মিলাইছি। ওগো রহমতুল্লিল আলামিন, তাওরাতের এমন কোন পৃষ্ঠা খালি নাই গো যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই। ওই আল্লাহর কসম যে আল্লাহ মুসা নবীকে তাওরাত দান করছে, ওই আল্লাহর কসম খায় কই আপনি যে আল্লাহর পয়গম্বর, সন্দেহ নাই। আল্লাহু আকবার।
নবী কয় আব্দুল্লাহ যদি এতই তোর বিশ্বাস হয় তাহলে কালমা পড়ে মুসলমান হয়ে যা, মুসলমান হয়ে যা। আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর এটা কোনো ব্যাপার নেই, মুসলমান হয় এটা 1-2 ব্যাপার। আচ্ছা আমি আপনার থেকে পরামর্শ চাই, মুসলমান কি আমি একা হব নাকি সব ইহুদি আমার অনুসারী ইহুদিদেরকে নিয়ে হব, কেমনে হব কন? রসুল কয় সবাই রে লইয়া মুসলমান হ। কথা হইলে আমাকে একটু বাগানে যাইতে হবে, সব ইহুদিরা খেজুর বাগানে এদেরকে ডাইকে আনতে হবে। এ দুনিয়ার কোরআন প্রেমিকরা মাহফিলে আর খেলার প্রেমিকরা সব টিভির পর্দায়, কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে খেলোয়াড়দের সাথে তোমরা থাইকো, আমরা কোরআনওয়ালার সাথে থাকবো ইনশাআল্লাহ, কথা কোন ঠিক কিনা? ও দোস্ত আব্দুল্লাহ ইবনে সালাম কয় ইয়া রাসূলুল্লাহ আমি কি একা মুসলমান হব না দলবল নিয়া? দলবল নিয়া আমার দল সব বাগানে খেজুর খাটে ডাইকে নিয়ে আহি। কয় যা জলদি যা। আব্দুল্লাহ ইবনে সালাম এক দৌড় দিয়া নামছে, দৌড়ে যায় কয় ইহুদিরা জলদি আয়, জলদি আয়, খেজুর জীবন ভর কাটতে পারবা, রহমতুল লিল আলামিন ফাইতানা। ইহুদিরা যে দৌড়টা দিছে সব ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালাম তহেদের পাদ্রী তার পিছনে দৌড় দিছে। আব্দুল্লাহ ইবনে সালাম আইসা নবীর সামনে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আইছি, সবাই রেলি আইছি। রসুল কো ঠিক আছে, কগো আল্লাহর নবী আপনার 3টা প্রশ্ন করব। কয়টা? জোরে কোন কয়টা? নবী গো আপনাকে 3টা প্রশ্ন করব, আপনি যদি প্রশ্ন 3টার উত্তর দিতে পারেন তাহলে আগে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব, আর আমি যদি পয়লা কালমাটা পড়ি তাহলে শেষে একজন বাদ থাকবে না, সব পায়ে পড়ে মুসলমান হয়ে যাবে। রসুল কো ঠিক আছে প্রশ্ন করো। 3টা প্রশ্ন করব। নবী কো বেশি করো, 3টা কেন 10টা 20টা করো। কয় না হুজুর তাওরাত থেকে একটা প্রশ্ন করব, ইনজিল থেকে আরেকটা করব, তাওরাত থেকে আরেকটা করব, আমি আসমানি 3টা কিতাব থেকে 3টা প্রশ্ন করব। যদি 3টা প্রশ্নের উত্তরটা পাওয়া যায় তাহলে আমি বিশ্বাস করব আপনি আল্লাহর নবী। প্রথম আমি মুসলমানের পরে সমস্ত ইহুদিরা মুসলমান হয়ে যাবে। রসুলকে অসুবিধা নেই, করো প্রশ্ন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম ইয়া রাসূলুল্লাহ আচ্ছা প্রথম প্রশ্ন, জান্নাতে যখন আল্লাহ আমাদেরকে ঢুকতে দিবে, আমরা জান্নাতে যাব, এক জায়গা বেড়াইতে গেলেই তো যাইতে বাদ দেয় না, হইলে তো চা পানি দেয়, কথা কর ঠিক কিনা? নাস্তা দেয়া হয় ঘুমান, এরপরে মুরগি জব করতেছি, মাছ আনতাছি, কথা কর ঠিক কিনা? রান্না বান্না তো একটু সময় লাগে। জান্নাতে ঢুকলেই তো খাবার দিত না, নাস্তা দিব, নাস্তা দিব। আচ্ছা আমি আপনার থেকে জানতে চাই, জান্নাতীদেরকে জান্নাতে ঢুকার পর যে প্রথম নাস্তাটা দিবে এটা কোন আইটেম দিয়ে দিবে? আপনি যদি আল্লাহ নবী হন তাহলে বলতে পারবেন, বলেন। নবী কইটা বেটা ব্যাপার হইল নি, আল্লাহ মাছের কলিজা দিয়া কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়াই সর্বস্তরের জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী একটা মিনিট দেরি করেন, টাস করে উত্তর দিয়ে দিছে। নবী যেই মাত্র উত্তরটা দিয়ে দিছে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম কো সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ নবী আপনি সত্য বলেছেন। হাকাযা ওয়াজাদতু ফিত তাওরাত, আমি তাওরাত কিতাবে এমনই পেয়েছি। আল্লাহু আকবার। রাসূল গো 2 নম্বর প্রশ্নের উত্তর দিবেন নি? করো প্রশ্ন। কমাজ বিমাজা ইয়াশবাহুল ওয়ালাদু আর রাজুলা আবিল মারআতা, কি কারণে সন্তান পুরুষের মতো হয় অথবা নারীর মতো হয়? কোন সন্তান বাপের কালার পায়, কোন সন্তান মায়ের কালার পায়, কোন সন্তান বাপের চরিত্র পায়, কোন সন্তান মায়ের চরিত্র পায়, অথবা সন্তান কেন ছেলে হয়, সন্তান কেন মেয়ে হয়? এই প্রশ্নের 3টা ব্যাখ্যাই হতে পারে। বুখারীর তরজমা তাফসীরে মাদে লেখা আছে। বলো তো কি কারণে সন্তান বাবার কালার পায়, কি কারণে সন্তান মায়ের কালার পায়, অথবা কি কারণে সন্তান ছেলে হয়, কি কারণে মেয়ে হয়? বুখারীর হাদিস, রাসূল বলেন ইজা গালাবান মা উর রাজুলাম আলা মা ইল মারআতে ফাতাশবাহুল ওয়ালাদু আর রাজুলাম। রাসূল বলেন স্বামী স্ত্রীর মিলন যুদ্ধে স্বামী যদি বিজয় লাভ করে, তার পানি স্বামীর পানি যদি বিজয় লাভ করে, এই মিলনে গর্ভে বাচ্চা আসে, শতভাগ এই ছেলেটা বাবার মতোই হয়।
হবে। আল্লাহু আকবার। ছেলেও হতে পারে, ছেলে না হইলেও ছেলের কালার পাবে, কালার না পাইলে বাবার চরিত্রটা হলেও পাবে। আল্লাহু আকবার। ওয়াইদা গালাবাত মাউল মারআতে আলা মাইর রাজুলিম, আর যদি নারীর প্রাণী প্রাধান্য পায় পুরুষের পানির উপরে উল্টাটা যদি হয়, ফাতাশবাহুল ওয়ালাদু আল মারআতা, তাহলে সন্তান সাদৃশ্য পাবে নারীর। জোরে বলেন আল্লাহু আকবার। লম্বা কথা লম্বা করে বিশ্লেষণ করে কোয়ার সময় নাই। আল্লাহর হাবিব টাস করে উত্তর দিয়া দিলেন, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কো সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি সত্যই বলেছেন, এমনই পাইছে আসমানি কিতাবে। ওয়া মাজা আলামাতুসা, নবী গো কিয়ামতের আলামত কি কি? আল্লাহর নবী পড়ার পর বলা শুরু করলেন, ইজাতু খিজাল ফাইয়ু দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুউল্লিমা লিগাইরিদ দিন ওয়া আতা'আর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লা'আনা আখিরু হাদিহিল উম্মাতি আউওয়ালাহা ওয়া উকরিমার রাজুলু মাখাবাতা শাররিহি ফান্তাযিরু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া কাযফান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবাম রাওয়াহু তিরমিজি ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। আল্লাহর নবী টাস করে কিয়ামতের বড় বড় আলামতগুলো বলে দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম কো সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি সত্যই বলছেন, এমনই পাইছি আমি আসমানি কিতাবে। রাসূল কয় এখন কি করবা? কো পড়ায়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবীর হাতে আব্দুল্লাহ মুসলমান হওয়ার পরে একটা মিনিট দেরি করে নাই, সকল ইহুদিরা যারা উপস্থিত ছিল তারাও মুসলমান হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান, তার সকল সাথীরা মুসলমান। যারা কোন আল্লাহু আকবার। দোস্তরে আব্দুল্লাহ ইবনে সালাম তার সাথীরা কয়, নবী গো বাগানে যাই খেজুর কাটাতে আইছি, আমাদের বাৎসরিক একটাই ফসল, এছাড়া আমাদের সংসার চলে না। বছরের একটা ফসল, আমগো দেশে ধান নাই গম নাই, শুধু কি খেজুর। রসুল কো জলদি যাও, খেজুর কাটা শেষ হইলে আবার আইবা। খেজুর কাটতে গেছে আব্দুল্লাহ এবং তার সাথীরা, খেজুর কাইটা গুলা বড়াইয়া আবার আইসে আইসে কয় রাসূলুল্লাহ খুব ভালো চলছে ইসলামী জীবন। নবী কয় সমস্যা আছে নি? তেমন সমস্যা নাই, মাত্র দুইটা। কটা? শুধু দুইটা সমস্যা। কি সমস্যা? এতদিন ইহুদি ছিলাম, ইহুদি ধর্মের শুক্রবার ছুটি ছিল, শনিবার কি বারে? ইহুদি ধর্মের ছুটি ছিল শনিবার, মুসলমান হইয়া দেখে ছুটি এসে গেছে শুক্রবার। এই যে ফেঁসটা লাগলো, কেমনে ছুটাইতাম? রসুল কয় ফেঁস কি? ফেঁস লাগছে, আগে আমি শনিবারে নফল রোজা রাখতাম, বিভিন্ন অতিরিক্ত ইবাদত করতাম, এখন তো শুক্রবার, এখন কি করবো? নবী কো তুই গো কি করবি? তুই তো 3টা কিতাব পড়তে জানোস, তাওরাতের হাফেজ, এত বড় আলেম, তুই কি করবি? তুই কহ। এরপরে আমি কমু, আমি নিয়ত করছি রোজা আজ থেকে 2টা রাখবো। কটা? শুক্রবারে রাখবো, শনিবারে রাখবো, যেটাই লাগিয়া যায় 2টা রাখবো। ইহুদি ধর্মটা পালন করবো, ইসলামটা পালন করবো, যেটাই লাগিয়া যায়। নবী কো হবে না। আল্লাহু আকবার। শনিবার ছাড়ো, শুক্রবার ধরো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। ইহুদি হাসানি কহ এটাই হাসা। আচ্ছা হুজুর তাহলে আরেকটা সমস্যা। কয় কি সমস্যা? আগে তো ইহুদি ছিলাম প্রায় 40-50 বছর। ইহুদি ধর্মের বিধান হইল উটের গোশত খাওয়া যাবে, কিন্তু চর্বি খাওয়া যাবে না, দুধও খাওয়া যাবে না। কিন্তু মুসলমান হয়ে দেখে দুধের উপরে কোনো নিষেধাজ্ঞা নাই, চর্বির মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই। এখন কোন দিক যামু? খালি দুধ খামু, চর্বিও খামু, নাকি শুধু গোশত খামু? রসুল কয় তুই কি নিয়ত করছিস? কহ।
তুই তো বড় আলেম, আমারটা পরে কমু। আমি নিয়ত করছি এতদিন যেহেতু খাই নাই, বাকি জীবন আর খাইতাম না, শুধু গুস্তটা খামো, চর্বিটাও খামো না, দুধটাও খামো না, কারণ না খাইতে না খাইতে আমার গিনা এসে গেছে, অভ্যাস ফিরে গেছে। রসুল কয় না না, ও আব্দুল্লাহ ইবনে সালাম, গোশত খাও, চর্বিও খাও, দুধও খাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন এইভাবে সমাধান দিলেন আব্দুল্লাহ ইবনে সালামকে, ইয়া রাসূলুল্লাহ মনে কিছু নিয়েন না। কই কি? আচ্ছা এই যে ফতোয়াটি আপনি দিলেন, এটা কি আপনি নিজে দিছেন না আল্লাহর কথা? যেরকম আল্লাহু আকবার। নবী কই কি কইলা আব্দুল্লাহ, এত বড় কথাটা তুই আমারে কইলি আব্দুল্লাহ? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা কিরদেগার। আমি মুহাম্মদ আমার পক্ষ থেকে কোনো কথা বলি না, আল্লাহর থেকে জবাব না নিয়া ওনার ইশারা ছাড়া আমি কথা বলি নাই। আমি যা বলছি যে আল্লাহর কথা। এবার আব্দুল্লাহ ইবনে সালামকে সরি, থাক মাফ করে দিন, আল্লাহর কথা হলে তো বালা। সাথে সাথে জিবরাইল হাজির হয়ে যায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহর সাথী নো মুসলিমরা এখনো আছে, আমারে আল্লাহ আয়াত দিয়ে পাঠাইছে। কয় নম্বর আয়াত? বাকারার 208 নম্বর আয়াত। যেরকম আল্লাহু আকবার, তেলাওয়াত করে শোনাও। আল্লাহু আকবার। জিবরাইল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। দোস্ত, আল্লাহ কি বুঝাইছেন? কিছুক্ষণ হিন্দু ধর্ম মানবা, কিছুক্ষণ মুসলিম ধর্ম চলবে না। কথা কোন ঠিক কিনা? ডক্টর ইকবাল বলেন, আমাদের পাকিস্তানের এক লোক হজ করতে গেছে। কি করতে গেছে? হজটা করে বাংলাদেশে আইছে, আয়া থেকে হিন্দুরা স্নান করতে যায়। কই যায়? গঙ্গা স্নান করতে যায়, কুম্ভ মেলায় যায়। কি মেলায়? কুম্ভ মেলায়। গঙ্গা স্নান করলে জীবনের গুনাহ মাফ। যেরকম নাউজুবিল্লাহ। এই মুসলমান দুয়াসলাটা করছে কি, হিন্দু গোর সাথে রওনা করছে, হ্যাঁ গাঙ্গো স্নান করব। কি করব? ডক্টর ইকবালের কাছে সংবাদ আইছে। ডক্টর ইকবালের ডাক্কে আনসার না, তুই কই গেছিলি? কই গেছি, মনে করেন গেছি তো, আসল তো হজেই গেছি। যাওয়ার পরে মনে করেন খুদার ঘরের হাজারে আসদ ফাঁসদ চুমা দিছি, আল্লাহর গো তোয়াফ করছি, মক্কা গেছি, মদিনা শরীফ গিয়ে মনে করেন সব শেষ করে বাংলাদেশে মনে করেন আইসি দেশে পাকিস্তান। আওয়ার পরে শুনি হিন্দুরা স্নান করতে যাইতেছে। হেগুরুজি গেলাম, হেনে গেলে কি হয়? কজের পানিতে ডুব দেওয়া মাত্র জীবনে সব পাপ মাফ। তখন কইলাম হেইটাও করে আইসি, এইটাও করি, যেটাই লাগিয়ে যায়। এই জন্য পরে একটু হেগুর লগে গেছিলাম, একটু গাঙ্গে গোসলটাও করে আইসি। জোরকর নাউজুবিল্লাহ। डॉक्टर इकबाल कहे हज भी काबा का किया और गंगा का स्नान भी खुश रहे राखी बुझाइছো আল্লাহ রাজি থাকুক শয়তান খুশি থাকুক নাউজুবিল্লাহ আল্লাহ রাজি থাকলে শয়তান কোনোদিন রাজি হইতে পারে না আল্লাহকে খুশি করো শয়তান নারাজ হয়ে যাবে হজ भी काबा का किया और गंगा का स्नान भी खुश रहे रहमान भी राजी रहे शैतान भी এই জন্য দোস্ত কমপ্লিট মুসলমান হয়ে যাইতে হবে নির্বাচনে ইসলাম আছে না নাই কয় না ইসলাম তো শুধু আজান আর বাতি আর নামাজ আর রোজা এই সাইডটার মধ্যে ইসলাম কতক্ষণ ঠিক কিনা দনিগল লাগে হজ নির্বাচন তো এটা ইসলামে নাই না আছে আছে কিনা দোস্ত নৌকা দেখছো লাঙ্গলও দেখছো দানও দেখছো আল্লাহর কাছে জবদেহিতার থেকে বাঁচার জন্য সুযোগ আইছে একবার কোরআনটা দেখো কতক্ষণ ঠিক কিনা সব মার্কা দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ কতক্ষণ ঠিক কিনা জোরে কোন সব মার্কা দেখা শেষ আল কোরআন
নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমার আর একটা বড় প্রোগ্রাম আছে, সেখানেও প্রধান মেহমান। আমি ভাবতেও পারি না এত বড় একটা গুরুত্বপূর্ণ বয়ান, এত বড় একটা 3 দিন ব্যাপী আয়োজনে এই লোকের উপরে এইভাবে গজব পড়ব। আমি এই এলাকার উপরে আমার তো জানা ছিল না, জানা থাকলে আমি না আইতাম না। গাজীপুরে যে আমি নুরানি মাদ্রাসার মাহফিল করে, তারপরেও 5,000 লোক।